মাংস ছাড়া এই বিরিয়ানিটা যদি কাউরে দেওয়া হয় তাহলে সে কি খাবে? অবশ্যই বলবে মাংস ছাড়া বিরিয়ানি কীভাবে সম্ভব? আপনার মনে হয়তো এই প্রশ্নটাই হচ্ছে নাকি? তো চলেন আজকে সয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। আর এটা খাইতে কী যে পরিমাণে মজা হয়েছিল, একবার খাইলে মনে করেন বারবার খাইতে ইচ্ছা হবে, এইরকম একটা বিরিয়ানি হয়েছিল। যেমন হয় মুরগির মাংসের, গরুর মাংসের, ঠিক সেই রকমই। প্রথমে আমাদের তার জন্য লাগবে সয়াবিনটাকে সিদ্ধ করে নিব। প্রথমে হচ্ছে গরম পানি করে নিছি, তার ভিতর সামান্য লবণ দিছিলাম সয়াবিনগুলো দিয়া। এখন খুব সুন্দর মতো সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা পানির ভিতর ভিজায়া এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। ধোয়া হয়ে গেলে এখন হয়েছে এটাকে লালচে করে ভাইজে নেব। এখন সয়াবিন থেকে পানিগুলো সব আলাদা করা হয়ে গেছে। এখন তেল গরম করে নিছি, গরম তেলের ভিতর সয়াবিন দিয়ে দিতেছি, দিয়ে লালচে করে উল্টে পাল্টায় ভাইজে নিব। সয়াবিন যখন ভাজা হয়ে যাবে তখন হয়েছে উঠাই নিব। তো দেখতে পারতেছেন আমাদের সয়াবিনগুলো কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এখন সেই গরম তেলের ভিতর সামান্য তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে বাদামি করে ভাজে নিব। বা পেঁয়াজগুলো লালচে বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছুটা পানি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার ভিতর ছিল লাল মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিতেছি আদা রসুন বাটা, দিয়ে এখন খুব সুন্দর করে মশলাটাকে কষাই নেব। মশলাটা যখন খুব সুন্দর করে কষানোর পর যে তেলটা ছাইড়া দেবে ঠিক তখনই সয়াবড়িগুলো দিয়ে দিব। দিয়ে এখন সয়াবড়িগুলোকেও ভালোভাবে মশলার সাথে কষাই নিতে হবে। মশলার সাথে কষানোর সময় কিছু উপকরণ দিতে হবে, যেগুলো দিলে হয়েছে মানে বিরিয়ানিটি খাইতে স্বাদে এবং ঘ্রাণে সব কিছুতেই মানে খুবই সুন্দর হয়। তার জন্য প্রথমে এখন সয়াবিনগুলারে মশলার সাথে কষাই নিতেছি, তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ দিছি, দিয়ে এখন আবার গরম পানি দিয়ে দিতেছি, দিয়ে আবার খুব সুন্দর করে কষাই নিব। তারপর দিয়ে দিতেছি 1 টেবিল চামচ হচ্ছে চিলি সসটা, দিয়ে তারপর আবার খুব সুন্দর করে কষাই নিতেছি। আর মনে রাখবেন এটার ভিতর কিন্তু দুধ যাবে, গরম পানি আর যাবে না। যখন চালটা দিয়ে দিব, সয়াবিন থেকে খুব সুন্দর করে তেল বের হয়ে গেছে। এখন চালটা ধুয়ে রাখছিলাম, এখানে আমি নিচ্ছি চিনি গুঁড়া চালটা দিয়ে এখন আবার সয়াবিনের সাথে কষাই নিব চালটাকে, মানে ভাজা করে নিব। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক তখনই দিয়ে দিব দুধ। এখানে 2 গ্লাসের মতো দিছিলাম, আমি 2 গ্লাস দুধ দিয়ে দিছিলাম। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না, আপনারা চেষ্টা করবেন দুধই দেওয়ার জন্য। তারপরে দিয়ে খুব সুন্দর করে ঢাইকা দিব যাতে বলক চলে আসে। এখন খুব সুন্দর করে চারপাশ দিয়ে একদম চালগুলারে নামাই দিতেছিলাম। তো এই ফাঁকে একটা কথা বলা যাক, আমার ভিডিওগুলো দেখেন কে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর টিকটক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? তো আর এইভাবে অবশ্যই বিরিয়ানি রান্না করে রিভিউ দিবেন আর খায়া জানাবেন যে কেমন হয়েছিল। তো যখন পানিটা খুব সুন্দর মতো শুকায় আসবে তখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি। বিরিয়ানির মশলাটা দিয়ে এখন খুব সুন্দর করে উল্টায় পাল্টায় নিতেছি। নেওয়া হয়ে গেলে হালকা একটু ঘি দিয়ে চাপ দিয়ে ঢাইকা রাখলাম। তো এই তো আমাদের বিরিয়ানি একদম রান্না করার ডান, মাংস ছাড়া বিরিয়ানি। তো রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই।